আমি ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই, তোমরা সময়কে অপব্যবহার করো না। যেমনি ভাবে পূর্বের আকাবিররা সময়কে কাজে লাগিয়েছে, অন্ধকার মানুষদেরকে আলোর পথে ফিরিয়ে এনেছে, তাই আমাদেরকে সময়ের প্রতি পরিপূর্ণ গুরুত্ব দিতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام। মারকাজউদ্দিন ঢাকা কর্তৃক পরিচালিত আল্লামা মুহাম্মদ আলী লাহুরি রহমাতুল্লাহ আলাইহি পাঠাগার উদ্যোগে আয়োজিত মাসিক বক্তৃতা মজলিসে উপস্থিত বিচারকমণ্ডলী ও আমার সামনে তলেবে আলেম ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচনা বিষয়বস্তু হলো আদর্শ জীবন গঠনের সময়ের মূল্যায়ন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সময়ের মূল্যায়ন করতে গিয়ে সময়ের কসম খেয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের নামাজের সময়ের কসম। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ উশার শপথ 10 রাতের। এমনি ভাবে সময়ের গুরুত্বের প্রতি ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত এমন রয়েছে যার প্রতি অধিকাংশ মানুষ উদাসীন থাকে। দুটি নিয়ামত হলো সুস্থতা, অবসর। অপর হাদিসে বর্ণিত আছে যে কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ নিজ স্থান থেকে চুল পরিমাণ নড়তে পারবে না। তার মধ্যে অন্যতম দুটি হলো অবসরকে কোন কাজে ব্যয় করেছো, বার্ধক্যের পূর্বে যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। আসলে যারা সময়কে অপব্যবহার করে তাদের জীবনে ব্যর্থতা লেগেই থাকেন। সুতরাং সময়ের মূল্য গুরুত্বের প্রতি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। প্রিয় উপস্থিতি, সময়ের মূল্যায়ন বুঝাতে গিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বুজুর্গদের থেকে দুটি জিনিস অর্জন করেছি। আল ওয়াক্তু কাসসাইফি ইল্লাম তাকতা'আ কাতা'আক, সময়ের তরবারি নাই, তুমি তাকে না কাটলে সে তোমাকে কেটে ফেলবে। সত্যের পথে সময় ব্যয় না করলে সময় তোমাকে অন্যায় অসৎ কাজে লিপ্ত করবে। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সবচেয়ে বড় আফসোস হয় ওই দিনের জন্য যেই দিনে সূর্য ডুবে গেল অথচ আমার সেই দিনে কোনো নেক আমল বৃদ্ধি পেল না। সম্মানিত হাজিরিন, তাহলে দেখুন সাহাবাদের সময়ের গুরুত্ব কতটা ছিল, কিন্তু বর্তমান মানুষ সময়কে তুলার মতো উড়িয়ে দিচ্ছে, তাই তাদের জীবনের দুর্দশার কোনো শেষ নেই। আমি ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই, তোমরা সময়কে অপব্যবহার করো না। যেমনি ভাবে পূর্বের আকাবিররা সময়কে কাজে লাগিয়েছে, অন্ধকার মানুষদেরকে আলোর পথে ফিরিয়ে এনেছে, তাই আমাদেরকে সময়ের প্রতি পরিপূর্ণ গুরুত্ব দিতে হবে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমাদের সামনে দিবালোচনা স্পষ্ট হয়ে গেল যে সময়ের মূল্যায়ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রিয় ছাত্র ভাইরাম, আমরা যদি সময়ের গুরুত্ব করতে পারি, আমরাই হব আগামীর আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি, আমরাই হব আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আমরাই হব শাইখুল হিন্দ মাহমুদ হাসান গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আমরাই হব শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমাতুল্লাহ আলাইহি। পরিশেষে কবির ভাষায় বলে যায়, নিতান্তই নির্বুধ শুধু সেই জন অমূল্য সময় ব্যয় করে বিতায় যাপন। অতএব আমাদেরকে আদর্শ জীবন গঠনে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে জীবনের উদ্দেশ্যে সহজভাবে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।